জায়গায় যা লাগছে এটা কি শিয়াল না কুত্তাই না লাভ দিয়ে যাবো গা তার সঙ্গী সাথে এই দিক দিয়ে হ্যাঁ ঘুরতেছে কত আনন্দ ফিরে হয়েছে হ্যাঁ জল খাইছে খাইছে আজকে আজটা দুপুরবেলা রান্না হইব আর কি আমরা তো প্রত্যেকবার তো মুরগি খাওয়াই হাঁস তো আর খাওয়াই না কালকে এক লোকের কাছে বললে দেওয়া হয়েছিল যদি হাঁস যদি ভালো থাকে দিয়ে দিত তাহলে কালকে বিকেল বেলা দিয়ে দিছে হাঁসটা আর আজকে রান্না করা আমার কি সুন্দর একটা জায়গা দেখছো কত সুন্দর দেয়া যায় এটা হচ্ছে আমরা বিরামপুর স্কুলের পিছনের সাইডটা আর কি ওই যে স্কুল দেওয়া যায় হালকা পাতলা বিরামপুর বাজার জায়গাটা আমাদের দাঁড়াইলে বাতাস যে লাগে সুন্দর বাতাস মনোরম পরিবেশ একবারে মেইন রোড এদিক দিয়ে আপনার গাড়ি ঘোড়া চলাচল করে আর কি সুন্দর আর এটা হচ্ছে আমরা বিরামপুর বাজার আর কি আমরা যে গ্রামের স্থানীয় বাজার বিরামপুর মানে সকালবেলা একটু জমজমাট হয় আবার বিকালে আর কি টুকটাক অত বেশি জমজমাট না মোটামুটি আর কি এটা হচ্ছে একটা সমিল আর কি মেন রোড তো এদিকে আছে এন থেকে আমরা দাঁড়াইলে পরে উঠে টুটু যায় পরে এনতে উঠি উঠি আর কি স্কুলের ছাত্ররা আইতেছে এই আঁশটা সীমা কালকে বিকালে রাখছে আর কি এই আঁশটা আপনার কিনছে কত দিয়ে কিনছে সীমা 400 টাকা একটু আঙ্গায় দেখাও আঁশটা কি ঠকা হইলো না যেতে হইলো কটু কইব আনুমানিক কলছে হ্যাঁ কটু কইব 1 কেজি কম হইব 1 কেজির কম হইব আমার মনে হয় 1 কেজির বেশি হইব 400 টাকা দিয়ে কিনা হয়েছে মোটামুটি তোমরা জিতছো হ্যাঁ আঁশটা এটা বাচ্চা দিয়ে গেছে আঁশটা এই আঁশটা ভালো আছে না ভালো আছে বলতে আমি তোমারে কই একটা জিনিস কি দা এরা তো সবসময় আমরা বাড়ির সামনে আঁশটা রাখে না এটা খারাপ জিনিস তো আমরা দিত না আর আঁশটা চঞ্চল কত দেখছো সারছে আঁশটা কালকে খালি চালই খাইছে কিন্তু আর ওখানে তো জন্ম হইছে তারপরে হে যাইবে গেলে কি পাগল তার সঙ্গী সাথী যে হিন্দা হ্যাঁ আঁশটা খুব চমৎকার হইছে আঁশটা ভালো হইছে কি না ভালো হইছে আঁশটা শক্তি দেখছো কি সুন্দর একটু পরে তো তোমার খাওয়া হয়ে যাইব এরা জীবনটা কত কষ্ট হ্যাঁ আসে মনে করো যে এক মানুষরা করে তুলে আর এক মানুষরা করে তোলে নেই ঠিকই মুরগি ফার্ম দে অনেকে কিন্তু উড়ে আর অনেকে কিন্তু নিচ্ছে হ্যাঁ নিশ্চয়ই এই ফেসবুকে দেখছি মুরগি দিয়ে কত মুরগি হ্যাঁ আর আমি দেখছি কবির তোর বেশিরভাগ মানুষই তোর আশের মধ্যে লস খায় হ্যাঁ অকরে বেশিরভাগ ওর কো আয় বর্ষ সান করে লাগা বাবা ও পিতা কয় পসারাই না দে কতিটাই গো পসারাইতে এইটা তুলে সাত তোমার দন্দালি আমি কি দেখ আপনি লই গেলাম রে পিতা রাঞ্চই রাঞ্চি ইয়ো ডিম তরনি ডাল চুচুরি আর ইয়ো লিখা এটা চুচুরটা গাছিস কি রানলে এই ইয়র মধ্যে ইন্দা তু এলুনচা ভরা দুলে এলুনচা ইন্দা তা নিতালা দেব এরা জুহে ধরবো না কইছে আমরা হেনতে প্রায় সময় তুলে এটি বালাই লাগে ডুগডুগ আছে তোমার ডাকতেছে দিদাই বুঝে আরো তেল হইলো একটু বড় হইলি বড় হয়েছে
ভালো সেই ওই ভিতরটা ওই মনে তো তো অনেক কোনে ভিতরে থাকে কালা কালা উড়ে না এর লাগে পরিষ্কার এরে পড়া এলবো এ দিদা আইবো মাস্টার আইলে দিদার সাথে কথা কইতাছেন দিদার সাথে কথা কইতাছেন রান্দইছে না রান্দইছে সাকরান বাকি সাকরান মোহন তাই রাজাটা না দক্ত মোহন রাজা আমরা এদিকে বাঁশ কাটা শুরু হয়েছে আর কি মরাল বাঁশ কেটিয়া যা আছে সব বাঁশ কাটতে চলতেছে আস্তে আস্তে তানিয়ার ইয়ে করতে পানি শুধু ভালো ফুলানে থাকতে দিয়েছেন কানো মিলে তো নাই কই লাইয়ারে করে গিয়ে থাকবে যা 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 বাইল দে যে বাইল দে ক যে ড্রাগন ফল খাওয়া এমনি আর নাহলে আম খাওয়া এমনি রে ক যে ড্রাগন ফল খাওয়াই আম বাইল দিলে আইব আসলে তোমার প্রেসার হলে জানতে চাই না দিদারে না করে আইতো না মাস্টারে না করে আইতো না আমার উপরে কোনা জানি দিদারে না করতো আমি মোবাইলে কইছি কইছে না কোয়াটা पहले बस रोटी मार के आ रहा है बोले मैंने देगा बोले ये लंबा लंबा पड़ता है ना दीदी আর আমার লাগে মাথাটা খাইছে কই দিতা মানো না মিঠু ए तू साम সীমা আজকে শিখাইছে ওরে তা ভাতে আগুন দোবনে যায় না আমার তো হলো তাক লাগতাছে দাওয়ার মধ্যে লইয়া ঠিক করে বসি বেদন একবার এটা মাইয়া আমি আমার মুখ তো কোলা কে সাবে ও আরে no, ito ito ato lagi. Hari onay poriskare. So, gum tak le pure bun di pure. Muko to lagi dato. Jangan rata na, jatau ke dia. Sampai apa lagi? আমাদের রাধুনি চেঞ্জ হয়ে গেছে কাডনি রাধুনি কইতাছি কাডনি আমার মাতাজি ইন্দা বাইটালতাছেন আর ইন্দা সীমা কাইটালতাছে মা ইন্দা বাইটালতাছে মা এনো কিটা কিটা দিছো আদা রসুন রসুন পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ পরে পরে বাটবাম গমুরি গমরি আর জিরা দারচিনি এলাচ এলাচ এই ডিবাটো একসাথে সামনে ভালো হয় না সামনেটা ভারী আছে মানে মাংসটা আদি বেশি
এনে হলুদ লবণ মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন দিয়ে দিছি। এখন এদিকে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে অনেক একসাথে মাখাই নিই। তেল দিয়ে দিতেছি সামান্য পরিমাণ। আলুটি ভাজা হয়ে গেছে, নামে নিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দিতেছি। কচি বাচ্চা না, এটা পুরানা আছে, পুরানা আছে, স্বাস্থ্য কম আর কি। অক্ষরে অতিরিক্ত বালাটা কি কেউ চালায়? তারপরে এটা ভালো হয়েছে, চামড়াটা একটু তেল তেল আছে আর এই পশম কম চামড়া না, চামড়া দিলে তো আশি শেষ, আশের তো চামড়াটা হয়েছে মেন। বাজে সকাল এলো নষ্ট হয়ে না না পালাতায় নষ্ট হলে খাইতে আলাম না। তারা হয়েছে আপনার বাঁশকাটে আর কি। তো তারা বাড়ি হয়েছে আপনার মল্লিকপুর। তা আমরা বিরামপুর আইসি আর কি। হেরা আপনার সবাই মিললে বাঁশ টাস কাটতেছে। তারা মূলত আপনার সিজনালি যে কোনো কাজ আর কি সব কাজই করে। মনে করেন যে আপনার রুয়া লাগানোর থেকে শুরু করে, যেহেতু আপনার গৃহস্থ বাড়ির আর কি সবাই টুকটাক সব কামই আর কি করে আর কি। দুপুর টাইম আর কি, এখন বাজে প্রায় 1টার মতো। সবাই মিলে একসাথে খাইতেছে, কত শান্তির একটা বিষয় দেখছেন। ডাইনিং টেবিলেও কিন্তু খাই আইবা শান্তি পাইতেন না, এই যে তারা যেভাবে শান্তি মতো সবাই মিলে খাইতেছে, এটা আল্লাহরই একটা রহমত। আসলে সবাই একসাথে খায় মানে কেউর ভাগ্যে হয় না যে সবার সাথে সবাই খাওয়ান, এটারও একটা রহমত লাগে সবাই একসাথে খাওয়ার। এই যে একজনের ভর্তা আর একজনের ভাগ করতেছে, একজনের তরকারি আর একজন নিতেছে, এটার মধ্যেও কিন্তু একটা শান্তি।
সবাই দোয়া করেন তারা লাগে, তারা যাতে সবসময় সুস্থ তাহে, ভালো তাহে ও আশীর্বাদ করেন। আসলে খুব পরিশ্রমী মানুষ তো, এই সকালবেলা আপনার আউনের সময় ভাত লইয়া এরপরে আর কি সাথে একসাথে বয়ে বয়ে খায়, খুব ভালো লাগে। সন্ধ্যা কয়টা লাগাত করুন আপনারা ভাই? 5টা লাগাত না? 5টা পর্যন্ত কাজ টাজ করে আর কি। বাবা ঠাম্মা বাইরে গেছে। তোমার ডালমুড়ি কে তুমি স্কুল থেকে কিনে আনছো? এটা তোমার দাদি জানে, আমরা জানাই না তো। ওমা ওর কো বলি জালমুড়ি আনছে স্কুলতে ও ভালাই দিছো অন কইতাছে দাদির কাছে দু আমি দিছি এডি কো জালমুড়ি ডি কো কত সুন্দর জাম্বুরা ধরছে গাছের মধ্যে। আজকের আবহাওয়াটা কত সুন্দর দেখছেন, না আছে রোদ না আছে আপনার মানে মেঘলা, বালাই এরকম আবহাওয়াই ভালো লাগে। আবহাওয়াটা কত সুন্দর। দুপুর প্রায় 1:10 মতো বাজে আর কি। আবহাওয়াটা একটু দেখা পেলে কি আপনি কি ভালোই আছেন? রাস্তাটা তো ব্লক করে কার হয়েছেন আপনি? আমরা আটবাম করে দেয়া হ্যাঁ দেখুন। পিঠা খাও মা? পিঠা খাও? কেন ওটি ভালো মা? তুমি তো কেন ওষুধ দেয় গায়ে এলাও? তবে কালারটা খুব সুন্দর হয়েছে। ঠিক বলেছেন আপনি, কথা সত্য। দিন পুলান মানুষ এটা করবে, পোলাহান্তের মর্জি। আমরা ছোটবেলা করছি না? जीरा दर्शनी वाटर दे दो सी কারাবাড়ি নন্দল চেহারা जैसे दे डॉक्टर थे तो कैसे मामा গেছে আর ইয়ে গেছে অন আউনে সময় হেরা না গেছে গাহেরা হ্যাঁ अब कल के एक डॉक्टर थे सो नाश करे डॉक्टर थे गले रोने हेरा है ना আছে কি হইছে শরীরের নাম জানি কি তা কোর ভিতর এরা বলে যাইছে এলেন সিগারেট তো দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর। মানে আসলে মাংস রান্না কিন্তু আমরা দেখছি তেল কিন্তু উঠে দেছে। হ্যাঁ তেল দাও আমরা থেকে তেল উঠে এই তেলটা কিন্তু উঠে দিয়ে আসে। হ্যাঁ নগর কোবাটা হকলে দূরে ওলা লুটুস খাইতেছে বেটা। তরকারি হয়ে গেছে নামে এই ঝুলটা লাগবে, এই ঝুল ছাড়া এই ঝুল ছাড়া হইতো না। এটা ডালো লাগতো না, কড়াইতে তা হোক, কড়াই থেকেই পরে আস্তে আস্তে নিয়ে রান্না করে তুই দাও। হ্যাঁ আনন্দ তো লাগবেই। এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম, আর আপনারাও কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানান যে। আর একটু পরে খাওয়া দাওয়া হইব, আমি মানে স্নান টান করবাম। বাজে প্রায় 1:30টার উপরে বাজে আর কি।
আমি চেষ্টা করি সবসময় 2টা 10-এর ভিতরে বাড়ির থেকে বাইরে বার আর কি, কারণ গ্রামের বাজার তো এরকম টাইমে আপনার মোটামুটি জমে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা স্নান টান করে পরে 2 লাখ খাই আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমরা সাথেই থাকেন আর দেখতে থাকেন আর কি। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে অন্যরা দেখার একটু সুযোগ করে দিবেন, আপনাদের কাছে আমার করজোরি অনুরোধ। দুপুরবেলা সীমা আর হলো মা একসাথে বয়ে পড়লো আর কি। আজকে মেলা দিন পরে মা আর সীমা একসাথে বইল। অর্ক খাইছো না তুমি? অর্ক হ্যাঁ আজকের তরকারি হলো কি আপনার লাল শাক, এরপরে আপনার ফনা মাছের ভাজি, তার সাথে আছে আপনার হাঁসের মাংস আর কি। ফনা মাছের ভাজিটা সীমা মেলা দিন এইবার এই বছরের প্রথম খাইলে মনে হয় ভালোই লাগবো না? এই প্রথম খাইলাম আমরা, খেলা মারবো। আমিও তো এটা অতটা খুঁজলই না, আর শুধু জালি তো নাই, শুধু ফানার জালি লাগে মাঝে মাঝে। মাছ টাছ মারলে তো হ্যাঁ এটা সবাই মারতারে না, আমি ময়লা শুদ্ধা তুইলা লাই। এটা একটা কায়দা আছে মা, এই কায়দা মতো কেমন লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।